মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই লেবাননে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহকে টার্গেট করার কথা বলা হলেও ইসরায়েলের আগ্রাসনে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ। যুদ্ধবিরতি উপেক্ষা করে আইডিএফের হামলায় রবিবারও প্রাণ হারান বেশ কয়েকজন। দিনের শুরু থেকে একের পর এক বিমান হামলায় কেঁপে ওঠে টায়ার সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা। আল আব্বাসি শহরে একটি হামলায় নিহত হন 4 জন। আল জাহরানিতে 6 দফা হামলায় প্রাণ হারান আরও 8 জন। আহত হন নারী ও শিশুসহ অন্তত 19 জন। এদিন দেশটির 36টি পৃথক জায়গায় হামলা চালায় আইডিএফ। জেদেইদেত আনসার এলাকায় একটি হামলায় আহত হয় 2 শিশুসহ 3 জন। ওদেইসিতে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় আহত হন আরও 3 জন। এমনকি টায়ারের হিরাম হাসপাতালের কাছেও চালানো হয় হামলা। এতে আহত হন চিকিৎসক ও নার্স সহ 13 স্বাস্থ্যকর্মী। হামলার জবাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও গোলাবর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে দক্ষিণ লেবাননের আকাশে উঠতে থাকা ইসরায়েলি হারমিস 450 ড্রোনও ভূপাতিত করেছে তারা। এদিকে টায়ার শহরের 80,000-এর বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে উত্তরাঞ্চলে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। আতঙ্ক নিয়ে লেবানিজরা দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়। সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে লেবানন সরকারও। মার্চের 2 তারিখ থেকে আইডিএফের চালানো হামলায় লেবাননের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 3,400। এদিকে লেবাননের সংঘাত নিরসনে প্রস্তাবনা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে আলাদাভাবে আলাপ করেছেন লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে। আরাফাত ইসলাম, 71।